করবেন ঐতিহ্যবাহী ঢাকা শাহজাহানপুর হযরত গৌসুল আজম রেলওয়ে শাহী জামে মসজিদের সম্মানিত সভাপতি নিজ দায়িত্বে নিজের আসনে বসে পড়ার জন্য আমি মাহফিলের পক্ষ থেকে আপনাদের প্রতি সকলের অনুরোধ করছি। হুজুরকে আজকের মাহফিলের কমিটি হযরত মুহাম্মদ আলী খান রহমাতুল্লাহ আলাইহি তরুণত্ব পরিষদের সকল যুবকরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। সবাই আওয়াজে মারহাবা করবেন। সামনে হুজুরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন হযরত মুহাম্মদ আলী খান রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সকল ভাইয়েরা হুজুরকে বরণ করে নিচ্ছেন। সবাই আওয়াজে মারহাবা করুন। মারহাবা মারহাবা মারহাবা। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, কোরআন হাদিসের আলোকে আওলাদে রসুলের পরিচয়। কোরআন হাদিসের আলোকে আওলাদে রসুলের পরিচয়। আওলাদে রসুল, প্রথম এই শব্দটা কি? আওলাদে রসুল, রসুলের বংশ। রসুলের বংশ এটা কত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন। আল্লাহ রাসূল বলেন আমি কি বলবো? আল্লাহ বলেন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে আমার মাহবুব নবী আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আল্লাহ রসুল বলেন, উম্মত আমি তোমাদেরকে নামাজ দিয়েছি। আমরা নামাজ কার মাধ্যমে পেয়েছি? রসুল পাকের মাধ্যমে। আল্লাহ রসুল বলেন, উম্মত আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, আমি রসুল তোমাদেরকে রোজা দিয়েছি, আমি রসুল তোমাদেরকে হজ দিয়েছি, আমি রসুল তোমাদেরকে যাকাত দিয়েছি, আমি রসুল তোমাদেরকে কোরআন দিয়েছি, আমি রসুল তোমাদেরকে জিকির আজকার সব কিছু ভালো নেক আমলগুলো দিয়েছি। ওই নেক আমলের বিনিময় আমি আপনাদের কাছে কিছু চাই না, কিন্তু আমি একটা মাত্র জিনিস চাই, সেটা হচ্ছে তোমরা আমার বংশধরদেরকে পাইলে, আমার আওলাদদেরকে পাইলে তোমরা তাদেরকে সম্মান করবে। সুবহানাল্লাহ। আওলাদে রসুল, রসুলের সাথে যাদের সম্পর্ক, তাদেরকে পাইলে তোমরা কি করবে? সম্মান করবে। সেই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা রসুলকে দেখি নাই, কানে শুনেছি। রসুলের সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, কানে শুনেছি। রসুল পাকের আওলাদ হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত ফাতেমাতুজ জাহরা, রসুল পাকের যে ছেলেগুলো হযরত আব্দুল্লাহ, কাসেম, ইব্রাহিম, রসুল পাকের যে কলিজার টুকরা মেয়েগুলো হযরত জাইনাব, হযরত উম্মে কুলসুম, এইভাবে আমরা ওনাদের ছেলে মেয়েকে দেখি নাই, কিন্তু আমরা দেখেছি ওনাদের বংশীয় আল্লাহর ওলিদেরকে দেখেছি এবং আওলাদে রসুলকে দেখেছি। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন আওলাদে রসুল আপনি কোথায় দেখছেন? আপনারা দেখবেন প্রত্যেক বছর রবিউল আউয়াল মাসে 12 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে চট্টগ্রামের জমিনে বিরাট জশ্নে জুলুস হয় কিনা? আপনারা কি জান? আপনারা তো জান না মনে হয়। বিরাট জশ্নে জুলুস হয়,
এই জুলুস গোটা এশিয়া বিখ্যাত একটা জুলুস, লক্ষ লক্ষ মানুষের দল ভরে একমাত্র আওলাদে রসুলকে দেখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদে রসুল প্রশ্ন করতে পারেন, হুজুর আওলাদে রসুলকে? আপনারা জানেন পাকিস্তান থেকে আগত হযরত আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা উনি আসেন, উনি এসে সুন্দর বাগান উপহার দিয়েছেন। যে বাগান থেকে লেখাপড়া করে আজকে আমরা আপনাদের সম্মুখে কথা বলতে পারতেছি, সুবহানাল্লাহ। এবং প্রতি বছর দেখবেন হযরত আল্লামা তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী, হযরত সাবির শাহ মাদ্দাজিল্লুল আলী, ওনারা হচ্ছেন আল্লাহর মাহবুব নবীর আওলাদ। ওনাদেরকে দেখলে ইবাদত, ওনাদের চেহারার দিকে দেখলে ইবাদত, ওনারা যে কর্মগুলি দেয় সেই কর্মগুলো যদি আমরা পালন করি ইবাদত, ওনাদের সাথে জুলুস করলেও ইবাদত, সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে আজকে মেসেজ দিচ্ছি, আওলাদে রসুল আপনারা চিনতে পেরেছেন? আওলাদে রসুল হযরত আল্লামা তৈয়ব শাহ কেবলা, হযরত সাবের শাহ কেবলা, হযরত তাহের শাহ কেবলা, ওনাদের মজলিসে আপনারা যাবেন, দেখবেন ওনাদের মজলিসে গেলে আমাদের চোখের পর্দা খুলে যাবে, অন্তরে মহব্বত সৃষ্টি হবে। এইগুলোই হচ্ছে নেক আমল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, প্রত্যেকে বলেন আমিন। আমি এই আলোচনা করার আগে একটু আপনাদেরকে উপরে নিয়ে যাব, উপর থেকে আওলাদে রসুল প্রতীক থেকে আমি আপনাদেরকে সেটা বোঝাবার চেষ্টা করব। আপনারা জানেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তার নাম কি একটু বলুন তো? আপনারা মসজিদে প্রথম কাতারে নামাজ পড়েন, আমি দেখতেছি আপনাদেরকে। রসুল পাকের যে সময় ইসলামের করুণ অবস্থা চলতেছে, সেই সময় রসুল পাক যাকে কাছে পেয়েছেন, যার অবদান সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে, উনি হচ্ছেন হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা। প্রত্যেকে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা ৬০ জন নারীর মধ্যে ৬০ জন নারী, শ্রেষ্ঠ নারী ৬০ জন নারীর মধ্যে হযরত খাদিজাতুল কুবরা হচ্ছে শ্রেষ্ঠ জান্নাতি মহিলা, সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা, আরেকজন হচ্ছে হযরত ইমাম হযরত হাসান, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মারিয়ম আলাইহিস সালাম, আরেকজন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। মনে থাকবে ৬০ জন মহিলা, শ্রেষ্ঠ মহিলা, তন্মধ্যে অন্যতম হচ্ছে খাদিজাতুল কুবরা। প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন, অডাল মানে অডাল, অসংখ্য আপনার প্রচুর অর্থ সম্পদের মালিক ছিলেন উনি। উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন শাদী করতেছেন তখন ওনার 40 মণ স্বর্ণ ছিল। কয় মণ? 40 মণ স্বর্ণ ছিল। অনেক অর্থ সম্পদ ছিল, প্রচুর অর্থ সম্পদ ছিল। উনি ওনার 40 মণ স্বর্ণ এবং ওনার যাবতীয় অর্থ সম্পদ রসুল পাকের কদমে কুরবান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরকম একজন মহিলা কি পাওয়া যাবে? উনি রসুল পাককে কতটুকু মহব্বত করতেন, ভালোবাসতেন, আমি আপনাদেরকে কিছু নমুনা আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা এত মহব্বত রসুল পাককে করতেন। রসুল পাক সারাদিন মাঠ পর্যায়ে দিন ইসলামের কাজ করতেন এবং সারা দিনের মধ্যে যুদ্ধ করতেন। রাত যখন গভীর হতো উনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। কিতাবের মধ্যে আসতেছে ওনার পা দুটো ফুলে যেত। নামাজ পড়েন? আপনারা কি নামাজ পড়েন? কারা কারা নামাজ পড়েন না হাত তোলেন? বুঝে নাই? কারা কারা নামাজ পড়েন না হাত তোলেন? আপনি নামাজ পড়েন না? বুঝেন নাই আর কি। তো রসুল পাক সারা রাত নামাজ পড়তে পড়তে পা দুইটা কি হয়ে যেত? ফুলে যেত। আর একদিন উনি দিন ইসলামের কাজ করতে গিয়ে বের হয়েছেন। আস্তে আস্তে রাত হয়ে গেছে। আস্তে আস্তে কি হয়ে গেছে? রাত হয়ে গেছে। এসে ঘরের মধ্যে এসে বলতেছে, হে আমার কলিজার টুকরা,
স্ত্রী খদিজা, আমার পেটে ভীষণ ক্ষুধা, সারাদিন পরিশ্রম করেছি, দিনের বেলায় যুদ্ধ করেছি, দিনের বেলায় মানুষের ঘরে ঘরে দিন ইসলামের খেদমত করতেছি, আমি ভীষণ ক্ষুধা, আমার ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবারের ব্যবস্থা করো। কে বলতেছেন? আল্লাহর মাহবুব নবী। গভীর মনোযোগ। আমার জন্য খাবারের ব্যবস্থা করো। মা আম্মাজান হযরত খদিজাতুল কুবরা ঘরের দিকে চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে, ঘরের মধ্যে কিছু নাই। ওনার ঘরের মধ্যে একটা বকরি ছিল, সাগি আর কি, ছাগল, মহিলা ছাগল। ওই মহিলা ছাগল থেকে এক পেয়ালা দুধ দহন করছে এবং পার্শ্ববর্তী প্রতিবেশী একজন ব্যক্তি 60টা কোরমা দিয়েছে। কয়টা কোরমা? 60টা কোরমা। উনি ক্ষুধা সহ্য করতে না পারে খদিজাতুল কুবরা 60টা খেজুর থেকে 2টা খেজুর খাইলেন এবং অর্ধেক আপনার ওই পেয়ালা থেকে অর্ধেক পেয়ালা দুধ পান করলেন, আরগুলো স্বামীর জন্য রেখে দিয়েছেন। যখন স্বামী বাড়ি থেকে এসে খাওয়ার কথা বলছে, তখন 2টা খেজুর এবং হাফ গ্লাস দুধ সামনে উপস্থিত করলেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, যে ব্যক্তি সারাদিন উপবাস, পেটের মধ্যে কোনো খাবার নাই, ওই ব্যক্তির জন্য 2টা খেজুর, হাফ গ্লাস দুধ, কি পেট ভরবে? হ্যাঁ, আমরা সারাদিন রোজা রাখি, রোজা রাখার পর ইফতারের সময় একজন 1 কেজি 1 কেজি খাই, খেতে খেতে গলা খাই, খাই কি না? এটা দেখলে একটা বুঝতে পারবেন। তো 2টা খেজুর আর হাফ গ্লাস দুধ, আল্লাহর মাহবুব নবী ওই হাফ গ্লাস দুধ থেকে অল্পটুকু খেয়েছেন, 2টা খেজুর থেকে 1টা খেজুর খেয়েছেন। বললেন, হে আমার কলিজার টুকরা স্ত্রী খদিজা, তুমি এই অর্ধেক দুধ পান করো এবং 1টা খেজুর খাও। আল্লাহর মাহবুব নবী কথা বলার সাথে সাথে হযরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার কলিজার টুকরা স্বামী, আমি ক্ষুধা সহ্য করতে না পারি, আমি 2টা খেয়েছি, দুধও খেয়েছি, এগুলো আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে এরকম মহিলা পাওয়া যাবে? এগুলো আপনার জন্য। আল্লাহর মাহবুব নবী বলেন, না না না, আমি তোমাকে ছাড়া মুখে দিব না, তুমি 1টা খেজুর খাবে আর অর্ধেক যে দুধ আছে আমি খাবো অর্ধেক, আর অর্ধেক তুমি খাবে। সুবহানাল্লাহ। আমি তোমাকে আমার নিজের হাতে খেজুর 1টা খাওয়াই দিব। সুবহানাল্লাহ। দেখছেন কত মহব্বত, ভালোবাসা। তো রাসূল পাক নিজের হাতে আম্মাজান খদিজাতুল কুবরাকে ওই খেজুর দিয়েছেন, আম্মাজান খেয়েছেন। ওই দিকে খাওয়াতে গিয়ে দেখেন আল্লাহ রসুলের নজর পড়ছে হযরত খদিজাতুল কুবরার কাপড়ের দিকে। কার নজর পড়ছে? রসুল পাকের নূরানি নজর হযরত খদিজাতুল কুবরার কাপড়ের দিকে পড়ছে। দেখতেছেন খদিজাতুল কুবরার কাপড় সিলাই করতে করতে, থালি দিতে দিতে এমন কোনো জায়গা নাই আর একটু ছিঁড়ে গেলে থালি লাগাবে, শুধু থালি আর তালি ছাড়া আর কোনো কি জায়গা নেই। আমাদের এক সময়, এখন আমরা ঘরের মধ্যে কাপড়ের অভাব নেই, কিন্তু এক সময় আমাদের যারা দাদা দাদি উপরে ল্যাং ছিল, ওনারা ঠিক মতো কাপড়, ওনারাও এইরকম তালি দিয়ে দিয়ে কাপড় পরতো। তো আম্মাজান খদিজাতুল কুবরার এই কাপড় দেখে আল্লাহ রসুল আর সহ্য করতে পারে নাই। চোখ মুবারক থেকে নুরানি, চোখ থেকে নুরানি আপনার ফোঁটা পড়তেছে। সুবহানাল্লাহ। কারণ প্রাণপ্রিয় স্ত্রী ডাক দিলেন, হে খদিজা রে, তুমি ইসলামের জন্য কত কষ্ট করেছ, 40 বছর বয়সে তুমি আমাকে শাদী করেছ এবং 40 মণ স্বর্ণ আমাকে দিয়ে দিয়েছ এবং অর্থ সম্পদ সব কিছু তুমি দিয়ে দিয়েছ আমাকে। তুমি আমাকে কোনোদিন বলো নাই
ঘরে ঠিক সময় রান্না চলে না, ঠিক সময়ে ঘরের মধ্যে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিব না। দুনিয়ার কোনো সম্পদ আমার কাছে নাই, দুনিয়ার সম্পদ চাইলে আমি তোমাকে দিতে পারবো না, যে জিনিস আমি দিতে পারবো সে জিনিস তুমি আমার কাছে চাও। আম্মা জান খদিজাতুল কুবরা বলেন, হে আমার কলিজার টুকরা স্বামী, আমি আপনার কাছে এমন জিনিস চাইব না যে জিনিস আপনি দিতে পারবেন না, আমি চাইব যে জিনিস আপনি আমাকে দিতে পারবেন। সুবহানাল্লাহ। বলো তুমি কি চাও? আম্মা জান খদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, শুনেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাদের কাজ কি? কাপড়ের দোকানে চলে যাই কাপড় কিনে আনার জন্য। তারপরে মানুষ কবর খনন করার জন্য মানুষ পাঠাই দিই, সেখানে গাছ বাঁশ বেড়া এগুলো দরকার হয়। তারপরে আপনার গোলাপ জল, তারপরে সুরমা এগুলো দরকার হয়, কাপড় দরকার হয়। আম্মা জান খদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাজারে যাবেন না আমার জন্য কাপড় কিনতে? সুবহানাল্লাহ। তো কি কাপড় ছাড়া কি তোমাকে কবর দিব? বললেন, না না, কাপড় ছাড়া কবর দিবেন না, আমার জন্য বাজার থেকে কোনো ধরনের কাপড় আনবেন না। আমাকে আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আপনার শরীর মুবারকে যে জুব্বাটা আপনি পরেন, যে জুব্বাটা আপনি পছন্দ করেন, বেশিরভাগ যে জুব্বাটা আপনি পরেন, ওই জুব্বাটা আমাকে পরাইয়া কবরে দিবেন। সুবহানাল্লাহ। একটা পয়েন্ট মনে রাখবেন। কয়টা জিনিস চাইছিল? 3টা। মনে থাকবে কিনা আমি আপনাদের কাছে আবার জিজ্ঞেস করব। কি বলতেছেন? আপনার জুব্বা মুবারকটা আমি খদিজাতুল কুবরাকে ফেসাইয়া দিয়ে আমাকে কবর দিবেন, দোকান থেকে কোনো কাপড় এনে দেওয়ার দরকার নেই। 2 নম্বর, আল্লাহর মাহবুব নবীকে বললেন, হে আল্লাহর মাহবুব নবী, আমার কলিজার টুকরা স্বামী, আমি যখন মারা যাব আমার কবরে আপনি নিজে কবরে নামবেন। খেয়াল করবেন, আমি মারা গেলে আপনি কবরে নামবেন এবং আমাকে ধরে আপনার হাত দিয়ে আমাকে ধরে কবরে নামাবেন এবং কবরে নামানোর পরে আমার কবরের চতুর্পাশে আপনি কিছুক্ষণ ঘুরাফিরা করবেন। সুবহানাল্লাহ। কয়টা হয়েছে? 2টা হয়েছে। আল্লাহ রাসূল বলে ঠিক আছে, এগুলো পারবো আমি। আল্লাহ রাসূল বলে ঠিক আছে, এবার বলো আর কি কি চাও, আর কি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব কবরে দেওয়ার পরে, আমাকে কবরে দেওয়ার পরে আপনি তাড়াতাড়ি বাসায় যাইয়েন না। সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি কোথায় যাইয়েন না? আপনাদের মনে হয় অলসতা আসছে, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलामुनिया हबीब अल्लाह मोहम्मद मुस्तफ़ा नूरुन अला नूर हबीब किबरिया नूरुन अला नूर सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। 3 নম্বর শর্ত কি দিয়েছিল মনে আসেনি? বলছিলেন আমি মারা যাওয়ার পর তাড়াতাড়ি আপনি আমাকে দাফন করে বাসায় যাবেন না, ঘরে যাবেন না। আল্লাহর মাহবুব নবী হযরত খদিজাতুল কুবরাকে মাটি দিয়েছেন। মাটিতে শোয়ার পরে খদিজাতুল কুবরার চেহারাটা কেবলামুখী করে দিচ্ছে। মানুষ মারা যাওয়ার পরে
মানুষের চেহারাটাকে কোন দিকে ফিরাই? একটু কথা বলবেন, পশ্চিম দিকে, কেবলার দিকে। আল্লাহর মাহবুব নবী নিজে ধরে মা খাদিজাতুল কুবরার চেহারা মুবারক কেবলার দিকে দিচ্ছে। অনেকবার চেষ্টা করতেছে চেহারাটা কেবলার দিকে দেওয়ার জন্য, কিন্তু চেহারাটা কেবলার দিকে না হয়ে সোজা আসমানের দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী আশ্চর্য হয়ে গেছেন, খিরে আমি বারবার চেষ্টা করি চেহারাটা কেবলার দিকে ফিরাবার জন্য, আর কেবলার দিকে ফিরে না। কোন দিকে? চেহারাটা সোজা আকাশের দিকে চেয়ে থাকে, আকাশের দিকে। আল্লাহ পাক আর দেরি করে নাই, হে জিবরাইল তুমি কোথায়? যাও যাও, আমার নবী বারবার চেষ্টা করতেছে তার চেহারাটা কেবলার দিকে করে দেওয়ার জন্য, কিন্তু কেবলার দিকে আমার খদিজা কেবলার দিকে চেহারা হবে না। আমার খদিজা ওনার চেহারা আসমানের দিকে থাকবে। আমি আল্লাহ পাক হযরত খাদিজাতুল কুবরার চেহারা মুবারক দেখতে থাকবো। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরার চেহারা কে দেখবে? আল্লাহ দেখবে। কিরকম নারী চিন্তা করেন, জগতে আরেকজন হবে যার চেহারা দেখার জন্য আল্লাহ পাক আরশে আজিম থেকে রব্বে করিম যে মহিলার চেহারা দেখার জন্য জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ওনার চেহারা সোজা আসমানের দিকে থাকবে। আল্লাহু আকবার। দাফন শেষ। যখন এই দাবিগুলো হযরত মা খাদিজাতুল কুবরা পেশ করলেন, আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তিনটা শর্ত আমি মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরশে আজিম থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, হে জিবরাইল, আমার মাহবুব নবী তিনটা শর্ত মেনে নিয়েছেন, আমিও ওই তিনটা শর্তে যে মেনে নিয়েছেন সেটার আপনার সত্যতা কি করলাম, আমি সেটাই সহ মত প্রকাশ করলাম। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তিনটে শর্ত পূরণ করার জন্য ওয়াদা দিয়েছেন, আমিও আপনার সাথে একমত। সুবহানাল্লাহ। এবার আসেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে রাসূল পাক বলেন, হে খাদিজা, তুমি আমার কাছে তিনটা জিনিস চেয়েছো। প্রথম নম্বর হচ্ছে আমার জুব্বা মুবারক তোমাকে দিব, তোমাকে জুব্বা মুবারক দিয়ে কাফন দিব, এবং দ্বিতীয় হচ্ছে তোমাকে আমার হাত দিয়ে কবরে রাখবো এবং চারিদিক দিয়ে ঘুরবো কিছুক্ষণ। আর একটা কথা তুমি বলেছ, কবর দেওয়ার পরে আমাকে তাড়াতাড়ি ঘরে না যাওয়ার জন্য। আমি যদি এগুলো করি তোমার কি ফায়দা? কথা বুঝতেছেন তো? আমি তোমার শর্ত মানে নিলাম, আমার জুব্বা দিয়ে তোমাকে দাফন করব এবং তোমাকে আমার হাত দিয়ে আমি কবরে শোইব এবং হাত ঘুরবো কিছুক্ষণ, এইটাও ঠিক আছে। এবং তোমাকে কবর দেওয়ার পরে আমি কবর বাড়িতে না গিয়ে কিছুক্ষণ থাকবো, এইটার দ্বারা তোমার উপকার কি, ফায়দা কি? আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, হে আমার কলিজার টুকরা স্বামী, আল্লাহর মাহবুব নবী, আপনার জুব্বা মুবারক আমাকে ফরাইয়া ফেঁসাইয়া আপনি যখন আমাকে খবর দিবেন, খবর দেওয়ার পর কিছু কিছু মানুষের খবরে জাহান্নামের আগুন জ্বলতে থাকে, কিছু কিছু মানুষের কবর জান্নাতের টুকরা হয়ে যায়, কারো কারো কবর জাহান্নামের টুকরা হয়ে যায়, আবার কারো কারো কবর জান্নাতের টুকরা হয়ে যায়, দাও দাও আগুন জ্বলে। হে আল্লাহর মাহবুব নবী, আপনার জুব্বা মুবারক আমাকে গায়ে দিয়ে ফেসাইয়া খবর দিবেন, আপনার ওই জাহান্নামের আগুনের এমন কোনো সাহস নাই। আহা, চিন্তা করেন কি বলতেছেন খাদিজাতুল কুবরা, জাহান্নামের আগুনের এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো সাহস নাই। আমাকে যদি আমি কবরে যদি বিপদে পড়ে যাই, আটকে যাই, আমাকে ওই জাহান্নামের আগুন স্পর্শ করবে
এই ক্ষমতা জাহান্নামের আগুনের নাই। সুবহানাল্লাহ। সেই জন্য আপনার কাপড়, কারণ আমার শরীর মুবারক থাকবে আর ওই শরীর মুবারক জাহান্নামের আগুনে স্পর্শ করবে, এইরকম সাহস ক্ষমতা জাহান্নামের আগুনের নাই। সেই জন্য আমি আপনার কাপড়টা আমাকে ফরাইয়ে কবর দিতে বসি। আল্লাহ রসুল মুস্কি হাসি বলতেছেন, হ্যাঁ ঠিক আছে। এবার বলো, তোমাকে খবর দিব, খবরে নামাবো, নামাইয়া তুমি বলছো খবরের চারিদিকে কয়েকবার ঘুরতে, তার কারণটা কি? হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, হে আল্লাহর মাহবুব নবী, আপনি যখন আমাকে খবর দিবেন, আমাকে হাত দিয়ে খবর নামাবেন, আপনার ফা মুবারক আমার ওই কবরে পড়বে। সুবহানাল্লাহ। আপনার কাফো, আপনার ফা মুবারক ওই কবরের মধ্যে পড়বে। আমার উদ্দেশ্য একটা, আপনার কদম ওই কবরে পড়বে, সেই কবরে আমি শুয়ে থাকবো এবং চারিদিকে আপনি ঘুরবেন। তার কারণটা হচ্ছে, মানুষ কবর দেওয়ার পর কবর আযাব সত্য, এমনভাবে চাপ দেয় কবর মাটিয়ে, এক ফাঁসের হাড্ডি আরেক ফাঁসে নিয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর মাহবুব নবীকে খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন, আমার সাহস নাই ওই কবরের মাটির, এমন কোনো সাহস নাই যে মাটিতে আপনার কদম পড়েছে, যে মাটিতে আপনি হাঁটাহাঁটি করছেন, ওই মাটির এমন কোনো ক্ষমতা নাই, সাহস নাই। আমি খাদিজাতুল কুবরাকে চাপ দিয়ে আমার হাড্ডি বান্ডিগুলো নষ্ট করে দেওয়ার, এদিক এদিক তছনছ করে দেওয়ার কোনো ক্ষমতা ওই মাটির নাই। সুবহানাল্লাহ। মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, দুইটা গেছে, 3 নম্বর, তুমি বলেছ তোমাকে খবর দেওয়ার পর আমার কবরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। আপনারা জানেন, মানুষ মারা যাওয়ার পর, জানাজার পর, দাফন দেওয়ার পরে একজন হুজুরে ওখানে কবরের ঠিক মাঝখানে বসে তলকিন করে। এই তলকিনটা করতে আসছে, দেখেন মা খাদিজাতুল কুবরা আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল তলকিন করছেন। কবরের উপর দাঁড়াইয়া আল্লাহর মাহবুব নবী দাঁড়িয়ে বললেন, কি জন্য আমি দাঁড়িয়ে থাকবো? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন খবর দেওয়া হবে, খবর দেওয়ার পর সবাই যখন চলে আসবে, তখন মুনকির এবং নকির 2জন ফেরেশতা আগমন করবে। চিন্তা করেন, খাদিজাতুল কুবরা 60 জন মহিলার মধ্যে শ্রেষ্ঠ একজন নারী, উনি কাকে ভয় পাচ্ছে? মুনকির নকিরকে। আর আমাদের বয়স 80 বছর 70 বছর হয়েছে, এখন মসজিদ দেখি না এরকম আল্লাহর বান্দা আছে, ঠিক কিনা? আপনারা নামাজ পড়বেন কিনা? সবাই হাত তোলেন। আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করতেছে, আল্লাহ সবাইকে নামাজি বান্দা হিসেবে কবুল করুন, ফতি বলেন আমিন। মুনকির নকিরকে ভয় পাচ্ছেন আম্মা জান খাদিজাতুল কুবরা, যিনি নিজের জানটা পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, 40 মণ স্বর্ণ দিয়ে দিয়েছেন, অর্থ সম্পদ সবগুলো কোরবানি করে দিয়েছেন ইসলামের জন্য। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহধর্মিণী, রাসূল পাকের স্ত্রী আমাদের আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মুনকির নকির আসবে, আমাকে যখন প্রশ্ন করবে 3টি প্রশ্ন, এই প্রশ্নগুলি অনেক আগে ফাঁস করে দিয়েছে, অনেক আগে ফাঁস করে দিয়েছে। এখন আমি যদি আপনাদের কাছে প্রশ্নের উত্তর চাই, আপনারা দিতে পারবেন কিনা দেখে তো? মান রব্বুক, উত্তর কি দিবেন? হ্যাঁ, এই আপনারা এই প্রশ্নগুলো অনেক আগে ফাঁস করে দিয়েছেন। আমার এক দাদি মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক, বলছে, স্যার নাতি, যদি আমি মারা যাই, ফেরেশতারা যখন আমার থেকে জিজ্ঞেস করবে মান রব্বুক, ওমা দীনুক, ওমান নবিয়ুক, এরকম যখন প্রশ্ন করবে, তো আরবিতে প্রশ্ন করবে, আমি উত্তর কিভাবে দিব? আমি তো আরবি জানি না। আমি বললাম, দাদি, দুনিয়ার মধ্যে আপনি কাজ করেন, ভালো ভালো কাজ করেন, খবরকে ভয় করেন,
এবং ওই মৃত্যুকে ভয় রেখে যদি আপনি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেন, আপনি মারা যাওয়ার পর ওই ফেরেশতারা আপনাকে প্রশ্ন করতে দেরি, আপনাকে উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সেজন্য কি করতে হবে? ভালো ভালো কাজ করতে হবে। আমি বলতেছি আপনার ভয় পাইয়েন না, কিন্তু কাজ করে যান, মুনকির নকির প্রশ্ন আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আম্মা জান খদিজাতুল কুবরা, সম্মানিত যারা মাহফিল আয়োজন করেছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন মাহফিল এমনিও বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। আমি আবার অনুরোধ করছি, আপনারা দুই একজন মানুষ ছাড়া, আপনারা যারা হযরত মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি তরুণ সংঘ, আমার ভাইদেরকে আমি অনুরোধ করতেছি, আপনারা কথা বলতেছেন আমার ডিস্টার্ব হচ্ছে, আপনার দুই একজন মানুষ এখানে থাকবে, আর সবাই এখানে বসে যান, সুন্দর হবে মাহফিলের, সুন্দর হবে। ভিডিও করতেছে কে? আল্লাহর কিছুদিন পর নষ্ট হয়ে যাবে। আর আল্লাহর বান্দারা যে মাহফিলে বসেছেন, আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা যে ভিডিও করতেছেন, এই ভিডিও হাশরের ময়দানে উপকার আসবে। সুবহানাল্লাহ। সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কষ্ট করেছেন, আজকে 5-6 মাস পর্যন্ত আপনারা কষ্ট করতেছেন, মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিয়ে কিছু টাকাও কালেকশন করেছেন, কিন্তু আপনাদের শ্রম ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন। সেই জন্য আপনারা দুই একজন বাইরা, ভলান্টিয়ার বাইরা, আপনারা দায়িত্ব পালন করে আর সবাইকে বসে দেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, কি বলতে চাইছিলাম, সাইদ আপনি আমাকে দাফন করে কবরের উপর দাঁড়িয়ে থাকবেন, মুনকির নকির প্রশ্নের সওয়াল যখন আমাকে করবে, তখন আপনি আমার পক্ষ থেকে, উপর থেকে, আমার পক্ষ থেকে আপনি প্রশ্নের সওয়াল জবাব আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই সওয়ালের জবাব আপনি কি করবেন? দিয়ে দিবেন। এই কথা শুনতেছেন কে? লা মাকানের আল্লাহ শুনতেছেন। রাসূল পাক এবং খদিজাতুল কুবরার মধ্যে আলোচনা চলতেছেন, শুনতেছেন আল্লাহ পাক। আর এদিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আম্মাজান খদিজাতুল কুবরা মাজার শরীফ কোথায় জানেন? যারা হজ করতে গিয়েছেন, এখানে সামনে কেউ হজ করতেছেন এরকম হাত তুলুন তো। হজ করতে গেছেন এরকম কেউ আছে সামনে? জান নাই? জান্নাতুল মুআল্লা শরীফে আম্মাজান খদিজাতুল কুবরার শেষের দিকে আমরা জিয়ারত করেছি, ইনশাআল্লাহ আমরা জিয়ারত করেছি। আম্মাজানের রাউজা মুবারক একেবারে শেষের দিকে, জান্নাতুল মুআল্লার শেষের দিকে আম্মাজান খদিজাতুল কুবরার মাজার শরীফ। আল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে, আমরা জিয়ারত করেছি। ইনশাআল্লাহ জানুয়ারির 16 তারিখ আবার আল্লাহ পাক মনে হয় কবুল করেছেন, নিয়ত করেছি 16 তারিখ কত ইনশাআল্লাহ আবার যেতে পারি। প্রত্যেকে বলুন না আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মদিনা শরীফ যেতে চান? মদিনা শরীফ যেতে চান? হাজিগণ বল তো দেখি মদিনা লেগেছে কেমন। হাজিগণ বল তো দেখি মদিনা লেগেছে কেমন। মারহাবায়া রহমাতাল লিল আলামিন, মারহাবা। আমার খবরে আপনি দাঁড়িয়ে থাকবেন, মুনকির নকির প্রশ্ন করলে আপনি জবাব দিবেন। অনুরূপভাবে জান্নাতুল মুআল্লা শরীফে আম্মাজান খদিজাতুল কুবরাকে দাফন করেছেন। প্রচণ্ড রোদ। রোদ কি? আরব দেশের রোদ। আপনারা জানেন কিনা যে রবার স্যান্ডেলগুলি যান পরে দেখবেন যে রবারের স্যান্ডেলগুলি যদি আপনি রোডে রাখেন, কিছুক্ষণ পর দেখবেন রবারের স্যান্ডেলগুলো বড়ি ফেলছে একেবারে। এইরকম প্রচণ্ড গরম। মক্কাতুল মুকাররমা ভিতরে ঢুকতে পারে না, এই রোডে তো কবুতরের একটা মাঠ আছে, ওইদিক রোডের উপর দাঁড়িয়ে গেছি নামাজ পড়ার জন্য। এখানে সালার কতগুলি আপনার সালার ছড় আছে, সেটা বুঝে আপনি বিছে দিয়েছে।
সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, কপালটা যখন মারতে পড়তেছে মনে হচ্ছে কপালটা ফুরে ছাই হয়ে যাচ্ছে, এইরকম গরম। আম্মাজান খদিজাতুল কুবরাকে খবর দেওয়ার পরে আল্লাহর মাহবুব নবী দাঁড়িয়ে আছেন। পাশে ছিল আফদালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক, সৈয়দনা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। আল্লাহর মাহবুব নবী যখন দাঁড়িয়ে চোখের পানি বলতেছে, জীবনের সব কিছু মনে পড়তেছে। আল্লাহ রসুল কান্না করতেছেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, কেন আপনি কান্না করতেছেন? ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে আপনার কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাসায় চলে যান, আমার সাথে বাসায় চলে যান, কাঁদিয়েন না। আল্লাহ রসুল বলেন, হে আবু বকর সিদ্দিক, তুমি চলে যাও, আমি যাব না। সুবহানাল্লাহ বলেন, তুমি চলে যাও, আমি যাব না। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড গরমের ভিতর আপনি যে খদিজাতুল কুবরার কবরের উপর দাঁড়িয়ে আছেন, মুনকির নকির প্রশ্নের সওয়াল দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না, তুমি চলে যাও, আমি আরশে আজিম থেকে মুনকির নকির প্রশ্নের সওয়াল উত্তরগুলো আমি স্বয়ং আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার বুঝছেন মা উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরার শান মান মর্যাদা কতটুকু। সে খদিজাতুল কুবরার পেড়ের মধ্যে পেড়ে রাসূল পাকের 7 জন ছেলে মেয়ে, 7 জন ছিল, 6 জন মেয়ে। নাম প্রথম আপনার 7 জন মেয়েদের নামগুলি বলতেছি। জয়নাব, একটু বলেন মুখে মুখে, জয়নাব। তারপর আপনার উম্মে কুলসুম, রোকাইয়া। প্রথম বলেন জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম, হযরত মা ফাতেমাতুজ জাহরা। কয়জন মেয়ে পেয়েছেন? 7 জন। আবার বলেন রোকাইয়া, জয়নাব, উম্মে কুলসুম, ফাতেমাতুজ জাহরা। এই 7 জন মেয়ে হযরত খদিজাতুল কুবরার পেড়ে ধরেছে। সুবহানাল্লাহ। এবং রাসূল পাকের 3 জন ছেলে, একজনের নাম কাসেম, একজনের নাম আব্দুল্লাহ, আর একজনের নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া কাসেম এবং আব্দুল্লাহ খদিজাতুল কুবরার সন্তান। সুবহানাল্লাহ। তো এই ছোট থাকা অবস্থায় রাসূল পাকের সন্তানগুলো, ছেলেগুলো ইন্তেকাল করেছেন। মেয়েগুলো মধ্যে মা ফাতেমাতুজ জাহরার বংশ দিয়ে মা ফাতেমাতুজ জাহরার আপনার 3 সন্তান, 2 মেয়ে। আপনারা জানেন এমনি কারবালার ময়দানে, শোহদায়ে কারবালার ময়দানে আপনার ওয়াজ শোনার জন্য সবাই পাগল হয়ে যান, কিন্তু ফাতেমাতুজ জাহরার কয় সন্তান, কয় ছেলে কিন্তু আপনারা জানেন না। আজকে আপনারা জেনে নেন। ফাতেমাতুজ জাহরার 3 সন্তান। প্রথম সন্তানের নাম হযরত ইমাম হাসান, প্রত্যেকে বলুন রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় সন্তানের নাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর সন্তান হযরত মুহসিন, কিসিন, এইটার নাম জানেন না আপনারা? হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা, ছোট্টবেলায় উনি মারা গেছেন। আর 2 জন মেয়ে ছিল মা ফাতেমাতুজ জাহরা এবং আলীর বংশ দিয়ে। একজনের নাম হচ্ছে জয়নাব, আরেকজনের নাম হচ্ছে উম্মে কুলসুম। আপনারা বলতে পারেন এগুলো তো রাসূল পাকের মেয়ের নামও, রাসূল পাকের মেয়ের নাম। এবং মা ফাতেমাতুজ জাহরা নিজের বোনদেরকে বেশি মহব্বত করতেন। বোনগুলো মারা গেছেন, উনি উনার ছেলে মেয়েদের নাম বোনের নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। তো ইমাম হুসেনের বংশ দিয়ে এই পর্যন্ত যারা আসতেছেন সবাই আওলাদে রাসূল, রাসূলের বংশধর। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম হুজুর কেবলা
তাহের শাহ মাদ্দাজুল্লিল আলী, উনি হচ্ছেন আওলাদ রসুল। হজরতে সাবের শাহ মাদ্দাজুল্লিল আলী, উনি আওলাদ রসুল। আপনার গৌসুল আজম মেজবান্ডারি আহমদুল্লাহ মেজবান্ডারি, ওনারা হচ্ছেন পিওর আওলাদ রসুল, কোনো বেজাল নাই। সুবহানাল্লাহ। আওলাদ রসুলের মজলিসে বললে, বসলে, আওলাদ রসুলের কথা শুনলে, আওলাদ রসুলের পিছনে পিছনে হাঁটলে, আওলাদ রসুলের জুতা বহন করলেও অনেক সম্মান আল্লাহর কাছে পাবেন। সেই জন্য আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, হযরত ইমাম আজম আবু হানিফা প্রত্যেকবার রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আজম যত ইমাম আছে সমস্ত ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম হযরত আবু হানিফা, যার অনুসরণ করে আমরা নামাজ পড়ি। 4 তাকবীরের সহিত আমরা কি করি? জানাজা নামাজ আদায় করি। আবার কেউ কেউ 10 তাকবীরের জানাজা নামাজ আদায় করে। 4 তাকবীরের সহিত যে জানাজা নামাজ আদায় করতেছি, ইমাম আজম আমাদেরকে শিখিয়েছেন। 6 তাকবীরের সাথে 2 ঈদের নামাজ পড়ি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইমাম আজম আবু হানিফা। এবং যে 5 জায়গায় নামাজ পড়তেছি, আমরা যে সিস্টেমে নামাজ পড়তেছি, ইমাম আজমের সিস্টেমে নামাজ পড়তেছি। হযরত ইমাম মেহেদী যখন আসবে, ওই হযরত ইমাম মেহেদীও হানাফি মাযহাব অনুসরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, হুজুর আপনার বয়স কত? একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, হুজুর আপনার বয়স কত? ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার বয়স 2 বছর। সুবহানাল্লাহ বলেন। আমার বয়স কয় বছর? 2 বছর। কথা বলতে না বলতে ওই লোকটা বলতেছে, আপনি এত বড় একজন আলেম, কেন আপনি মিথ্যা কথা বলতেছেন? আপনি লাঠিতে বার দিয়ে দিয়ে চলাফেরা করেন, আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি সাদা হয়ে গেছে, মুখ সাদা হয়ে গেছে, শরীরের চামড়া ফোতা ফোতা হয়ে গেছে, কম 60-এর কম হবে না, বেশি ছাড়া। আর আপনি বলতেছেন আপনার বয়স 2 বছর। কারণ কি বুঝি না, বুঝাই দেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আল্লাহর বান্দা, শোনো শোনো, আমার বয়স কত হয়েছে সেটা আমি বলবো না, তবে আমি নামাজ আদায় করি, তাহাজ্জুদ পড়ি, যাকাত আদায় করি, হজ করছি অনেকবার। সব কিছু যদি এক ফাল্লায় দেওয়া হয়, খেয়াল করবেন, সব কিছু যদি এক ফাল্লায় দেওয়া হয়, আর আমি হযরতে ইমাম জাফর সাদেকের 2 বছর গোলামি করছি। সুবহানাল্লাহ। ইমাম জাফর সাদেক রসুল পাকের বংশীয় একজন লোক, আওলাদে রসুল, ওনার আমি 2 বছর গোলামি করেছি। 2 বছর গোলামি যদি এক ফাল্লায় দেওয়া হয়, আর আমার সমস্ত ইবাদত যদি এক ফাল্লায় দেওয়া হয়, ওই 2 বছর আপনার গোলামি অনেক অনেক বাড়ি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আওলাদে রসুলের সম্মান মর্যাদা কতটুকু ইমাম আজম জগতের মানুষকে শিক্ষা দিয়েছেন। ইমাম আজম বলেন, আমি ইমাম আজম হয়েছি রসুল পাকের সদকায়। সুবহানাল্লাহ। তাহলে আওলাদে রসুলকে সম্মান করছে কিনা? বলতেছেন, আমি ইমাম জাফর সাদেক রসুল পাকের বংশীয়, আমি 2 বছর ওনার গোলামি করেছি। আমি মনে করি এই 2 বছর গোলামি করছি, এটাই হচ্ছে আমার জন্য শেষ সম্পদ, শেষ নিয়ামত। অন্য হায়াতগুলোর কোনো গ্যারান্টি নাই, এই 2 বছরের গ্যারান্টি আমি দিতে পারবো। কারণ কিয়ামতের ময়দানে আমি রসুল পাকের সামনে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশীয়, আপনার আওলাদদেরকে আমি সম্মান করেছি। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল লিল আলামিন, জলওয়া গেরো আয় মেরে শামসুদ্দোহা, জলওয়া গেরো আয় মেরে বদরুদ্দুজা। মারহাবা ইয়া রহমাতুল লিল আলামিন, মারহাবা। রাস্তাঘাটে মানুষ আরো আছে নাকি?
এখনো রাস্তাঘাটে আছে নাকি চলে আসছে সবাই? আলহামদুলিল্লাহ, বুঝতেছেন না আর কি। আপনাদের এলাকায় এত সুন্দর একটা ছোটো ছোটো বাচ্চারা শ্রম দিয়ে মাহফিলের ব্যবস্থা করেছেন, এত বড় একটা সুন্দর মজলিসের ব্যবস্থা করেছেন, আর আপনারা এই মূল্যবান সময়টা নষ্ট করে রাস্তায় রাস্তায় বসে দোকানে বসে আলাপ গল্প করতেছেন। আপনাদের সবিনয় অনুরোধ করবো, আপনারা মাহফিলে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ুন। আপনাদের ভিডিও করা হচ্ছে। কোন ভিডিও? ফেরেশতারা করতেছে, সিটের কথা বলছি, ইটের কথা না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো আমেনা বিবি, ধন্য আপনার জিন্দগি, আপনার ঘরে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এদিক এদিক দেখবেন না। আপনারা মাহফিলে আসছেন, এই মাহফিলে এসে আপনাদের কিছু শুনতে হবে, শুনে আমল করতে হবে, নিজের কলব তাজা হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, কোরআন হাদিসের আলোকে আওলাদে রসুলের মর্যাদা কতটুকু। তাহলে আমি ইমাম আজম আবু হানিফা আওলাদে রসুলকে কি সম্মান করেছেন, এই জিনিসটি আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, দিয়েছি। এবং আরেকটা ওয়াকিয়া আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে ব্রেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আলা হযরত, যিনি শিয়া লিখেছেন, কি সুন্দর নিজেকে গর্ব করে করে আমি রসুলের উম্মত হয়েছি, আমি রসুলের উম্মত, নিজেকে গৌরব করে করে না তোর রসুল লিখছেন কি, সবসে নবী সবসে নবী। দেখছেন কি সুন্দর শেয়ার লিখেছেন। যাক, এটা লম্বা শেয়ার, আমি পড়তেছি না কারণ অনেক সময় লাগবে। তো উনি ১৫০০ কিতাব লিখেছেন। কয় হাজার? ১৫০০ কিতাব উপহার দিয়েছেন। এখন বর্তমান যুগে যে সমস্ত সুন্নি আলেমরা ওয়াজ নসিহত করতেছে মাঠ পর্যায়ে, সবগুলি উনার কিতাব রিসার্চ করেছে। সুবহানাল্লাহ, সবগুলি আলা হযরতের কিতাব রিসার্চ করে কি পড়তেছেন? ওয়াজ করতেছেন। আর যে সমস্ত শায়েররা শেয়ার পড়তেছেন, সবগুলি ইমাম আহমদ রেজা ফাজলে ব্রেলভী রাদিয়াল্লাহু তাআলার উপহার। কত বড় আলেম জানেন? এগুলো আতাই এলম আল্লাহর পক্ষ থেকে আসছেন, ওনার কলিজের ভিতরে ঢেলে দিয়েছেন। তো উনি একদিন কোথাও বের হচ্ছেন, সফরে যাবেন। কে? আলা হযরত ইমাম আহমদ রেজা সফরে বের হচ্ছেন। তো সে যুগে আমরা যখন ছোট ছিলাম দেখতাম ফালকি, সদুল, আপনারা দেখছেন নাকি? ফালকিত করে বিয়ে শাদী হতো, এবং সম্মানী ব্যক্তিদেরকে আপনার ফালকিতে করে সরাই সরাই নিয়ে যেত। দেশ তখন রাস্তাঘাট তেমন উন্নত ছিল না। আমি দেখছি আমাদের ওদিকে চন্দনাই রোডঘাট আপনার কাদা মাটিতে ছিল। তো একজন মির্জাকিলের ফির সাহেব আসতেছে আমাদের এলাকায়, মির্জাকিল দরবারের একজন ফিরে আসতেছে। এখন আসবে কিভাবে? আপনার রোডঘাট তো ময়লা আবর্জনা, মাটির রোড। আজ থেকে আপনাদের ২০-২৫ বছর আগের কথা বলছি। এখন তো একেবারে রোডঘাট তো স্বর্ণের মতো হয়ে গেছে, নৌকের ফিরের মতো। ২০-২৫ বছর আগের কথা বলছি। তো ওনাকে এই ফালকিতে করে করে ওনাদের মুরিদদের বাসায় আনছে। তো আলা হযরত ইমাম আহমদ রেজা সফরে বের হয়েছেন, এবং ওনাকে ফালকিতে করে লোকেরা নিয়ে যাচ্ছে।
উনি ফালকিতে 60 জন, ফালকি কয়জন লাগে? 60 জন ব্যক্তি লাগে ফালকিতে। 60 জনে আলা হজরতকে কাঁধে করে বহন করে করে নিয়ে যাচ্ছে। কত দূর যাওয়ার পর ইমাম আহমদ রেজা বলতেছে, হে আল্লাহর বান্দারা, যারা আমার ফালকি বহন করতেছো, তোমরা আমার ফালকিটা নামাইয়া দাও। ওনারা বলতেছেন, কেন ফালকি নামাইয়া দেব? আপনি একজন জগৎ বিখ্যাত আলেম, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি, আমরা কত ভাগ্যবান। আলেমের মজলিসে বসলে নফল নামাজের সিত্তিনা মাজলিস সুফিয়ে খায়রুম মিন সিত্তিনা, এরকম একটা আছে, মানে 60 বছর ইবাদতের সে এরকম একটা মজলিসে বসলে 60 বছর ইবাদতের সে উত্তম। সুবহানাল্লাহ। তো এত বড় একজন আপনি আলেম, জগৎ বিখ্যাত আলেম, আপনাকে আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি, আমাদের সৌভাগ্যের ব্যাপার। তো কেন আপনাকে নামাই দিব? তখন উনি বললেন, আপনাদের কোনো অজুহাত আমি শুনবো না, আমাকে তাড়াতাড়ি নামাইয়ে দেন। কেন নামাইয়ে দিবেন জানেন না? আমি ফালকিতে যখন চড়তেছি, আমার নাকের মধ্যে একটা সুগন্ধি আসতেছে, ওই সুগন্ধিটা হচ্ছে মদিনাওয়ালার সুগন্ধি। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার আমার রসুলের সুগন্ধি পাচ্ছি আমি। তোমাদের 60 জনের মধ্যে একজন আওলাদ রসুল নিশ্চিত। আমি আপনাদের সুগন্ধি থেকে আমার নবীর সুগন্ধি অনুভব করতেছি। তাড়াতাড়ি 60 জনের মধ্যে কে আসো আওলাদ রসুল, আমার কাছে স্বীকার করো। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আলা হযরত ইমাম আহমদ রেজা। তখন ওই 60 জনের মধ্যে একজন হাও মাও করে কান্না করে দিছে, বলতেছেন, হুজুর, আমি আওলাদে রসুল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা ফাজিলে ব্রেলভী রাদিয়াল্লাহু তাআলা কোথায় থেকে নেমে গেছেন মনে আছে? পালকি থেকে নেমে গেছেন। পালকি থেকে নেমে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দারা, 60 জন মানুষ আমার পালকি বহন করে নিয়ে যাচ্ছ। ওই 60 জন থেকে যে কোনো একজনের আপনার শরীর মোবারক থেকে আমি মদিনাওয়ালার সুগন্ধি পাচ্ছি। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার সুগন্ধি পাচ্ছি আমি। আপনাদের 60 জনের মধ্যে কে আওলাদে রসুল আমাকে বলে দেন। তখন একজন হাওমা করে বলতেছেন, হুজুর, আমি আওলাদে রসুল। আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে আগুন জ্বলে না, আমার উপযুক্ত মেয়ে আছে এবং আমার ছেলেগুলো খাবারের জন্য কান্না করতেছে। আমি সহ্য করতে না পারে এই ধরনের একটা কাজ আমি বেছে নিয়েছি, পালকি বহন করতেছি একমাত্র ফেরের জ্বালায়। তখন আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিলে ব্রেলভী দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছে আওলাদ রসুলকে কিভাবে সম্মান করতে হয়। তখন বললেন, আপনি এখন উঠবেন কোথায়? পালকিতে। আর আমি আপনাকে সরাই গোটা দেশ ঘুরব। সুবহানাল্লাহ। আওলাদে রসুলকে সম্মান মর্যাদা দিয়েছেন আলা হযরত, সেই জন্য উনি আলা হযরত হয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে জায়গা থাকলে বসে যাবেন আপনার মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। আর এখানে যারা আমার ভাইরা আছেন, কমিটি ভাইরা, আপনারা 2-3 জন স্যার আরগুলো সবাই একটু সৌন্দর্য নিয়ে বসে থাকে এবং কাউকে কথা বলতে দিবেন না। কোরআন এবং হাদিসের আলোকে আমার ভাই জনাব আলহাজ আব্দুর রহিম মুস্তাফা আজহারি সাহেব আলোচনা করবেন। আপনাদেরকে শুনে আমল করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।